আসসালামু আলাইকুম। চর্মের ক্যান্সার বা আমাদের যে স্কিন ক্যান্সারটা যেটা হয়, সেটা কিন্তু মোটা দাগে আমরা ৩ টা ক্যাটেগরিতে বলবো। সেটা হচ্ছে মেলানোমা বা মেলিগন্যান্ট মেলানোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা এবং বেসাল সেল কার্সিনোমা। এই প্রথমেই কেন এই ক্যাটাগরি বললাম যে মেলিগন্যান্ট মেলানোমার প্যাটার্ন একরকম, বেজাল সেল কার্সিনোমার প্যাটার্নটা আরেক রকম এবং স্কোয়ামাস সেল কার্সিনোমা যেটা সেটা প্যাটার্ন আরেকটা আরও কিছু রেয়ার হতে পারে এবং পাশাপাশি হচ্ছে কখনো কখনো অন্য ক্যান্সার থেকে মেটাস্টেসিস অথবা ছড়িয়ে স্কিন ইনভলভমেন্ট হতে পারে, সেটাও একটা বিষয়। তো মেলানোমাটা এটার যে বৈশিষ্ট্য সেটা হচ্ছিল যে এটা এপিয়ার করে, অর্থাৎ এটা প্রেজেন্ট করে বা আমরা বুঝতে পারি যে শরীরে একটা কালো দাগ বা ব্ল্যাক পিগমেন্টেশন যেটা হয়, সেই কালো দাগটা যদি বাড়তে থাকে এবং ওখানে ঘায়ের মতো তৈরি হয় এবং একটা চাকার মতো তৈরি হয় স্কিনকে ইনভলভ করে, তাইলে আমাদের এটা সন্দেহ করতে হবে যেটা মেলানোমা হয়েছে। এবং সাধারণত মেলানোমা যেটা দেখা যায় এটার কারণ বেশিরভাগ ক্ষেত্রেই মানে আমরা জানি না, তারপরেও কিছু রিস্ক ফ্যাক্টর থাকে যে এই ফ্যাক্টরগুলোর জন্য মেলানোমা বা মেলিগন্যান্ট মেলানোমা হতে পারে। তার মধ্যে জেনেটিক একটা ফ্যাক্টর, যেটা আমাদের কিছু করণীয় নাই। জেনেটিক অ্যাবনর্মালিটির কারণে অনেক সময় মেলিগন্যান্ট মেলানোমা হয়। এছাড়া কিন্তু যেটা সূর্যের যে আলট্রা ভায়োলেট রে যেটাকে বলি, অতি বেগুনি রশ্মি, সেটা হতে পারে। সেটা প্রলং বা দীর্ঘ সময়ের জন্য যদি আমরা সান এক্সপোজার যেটা যাই সেটার জন্য হতে পারে। রেডিয়েশন একটা ইফেক্ট, সেটা একটা হতে পারে। এই ধরনের আরো কিছু কারণে কিন্তু মেলিগন্যান্ট মেলানোমাটা হয়। এটার যেটা বললাম যে এটা আমরা বুঝবো কিভাবে, সেটা হচ্ছে যে শরীরে একটা কালো দাগ, যেমন অনেক সময় দেখা যায় এমনও হয় যে একটা তিল অথবা আমরা যেটাকে বলে হচ্ছে কিলয়েড অথবা ওই ধরনের যে যদি স্কিনের একটা লিশান থাকে কালো, তো এইটা যদি পরিবর্তিত হয়ে বাড়তে থাকে, বড় হতে থাকে এবং এটার ডাইমেনশনটা বড় হতে থাকে, তাইলে কিন্তু সন্দেহ করতে হবে যে এটা মেলানোমা হয়ে গেছে কিনা। তখন কিছু ইনভেস্টিগেশন আমরা করি, পার্টিকুলারলি বায়োপসি এবং হচ্ছে কিছু ইমেজ এবং এক্সিশন করার পরে সেটার যে হিস্টোপ্যাথোলজি, সেই জিনিসটা দিয়ে আমরা বুঝতে পারি যে মেলিগন্যান্ট মেলানোমা আছে। তো বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয়, যদি অ্যাডভান্স ছড়িয়ে গিয়ে না থাকে, তাইলে কিন্তু অপারেশন করার পরে এখন খুবই অত্যাধুনিক কেমোথেরাপি যেটা বের হয়েছে, ইমিউনোথেরাপি দিয়ে ট্রিটমেন্ট করলে পেশেন্ট 100% কিন্তু ভালো থাকে, প্রোভাইডেড যেটা হচ্ছে যে আমাদের আর্লি ডিটেকশন এবং আর্লি ট্রিটমেন্টটা আমরা যদি করতে পারি। যেটা আমাদের দেশে অত্যন্ত বিপজ্জনক, সেটা হচ্ছে বিশেষ করে স্কোয়ামাস সেল কার্সিনোমার ক্ষেত্রে আমরা যেটা দেখি, আর্সেনিকের কারণে আর্সিকোনেসিস যে ডিজিজটা হয়, অর্থাৎ আর্সেনিকের কারণে স্কিন ডিজিজ, সেটাকে আর্সেনিকোসিস বলে। সেই আর্সেনিকোসিসের কারণে কিন্তু এটা এটা কিন্তু প্রি মেলিগন্যান্ট, অর্থাৎ ক্যান্সারে রূপান্তর হওয়ার সম্ভাবনাটা খুব বেশি। তো সেক্ষেত্রে যখন ক্যান্সারে রূপান্তর হয়, তখন একটা দীর্ঘদিন স্কিনের ভিতরে চামড়ায় কিন্তু একটা ঘা যেটা শুকায় না, আস্তে আস্তে ওই লিশানটা বড় হতে থাকে এবং পরবর্তীতে অনেক সময় ছড়ায় যায় আশেপাশে লিম্ফ নোড যেটা আছে, ইভেন ফুসফুসও চলে যেতে পারে। কিন্তু যদি আমরা এটাকে প্রাথমিক স্তরে আমরা এটাকে ডিটেকশন করতে পারি, ডিটেকশন করাটাও খুব সহজ। সেটা হচ্ছে যে আমরা স্কিন স্পেশালিস্ট অথবা যারা প্লাস্টিক সার্জন আছে এবং সার্জন যারা আছে তাদের কাছে পাঠালে এটা অনেক সময় এক্সিশন বায়োপসি অথবা স্ক্র্যাপ বায়োপসি, এরকম দ্বারা আমরা এটাকে হিস্টোপ্যাথোলজিক্যাল ডায়াগনোসিস এবং অন্যান্য ব্লাডের টেস্ট এবং ইমেজ আমাদের যদি লাগে, সেগুলো দিয়ে আমরা ডায়াগনোসিস করতে পারি। ট্রিটমেন্টের কথা এখানে প্রথমে যেটা বলবো
যে বেজাল সেল কার্সিনোমা, স্কিন স্কোয়ামাস সেল কার্সিনোমা অথবা মেলানোমা যেটাই হচ্ছে না, এটা হচ্ছে মাইক্রো সার্জারি থেকে শুরু করে ওয়াইড এক্সিশন যদি লোকালাইজ থাকে, অর্থাৎ ছড়িয়ে গিয়ে না থাকে, তাহলে ওয়াইড এক্সিশন এবং মেলানোমার ক্ষেত্রে যেটা বলছি যে মাইক্রো সার্জারি যেটা, সেটা করে তারপরে পরবর্তীতে স্কোয়ামাস সেল কার্সিনোমা বা বেজাল সেল কার্সিনোমা হলে অবস্থা বুঝি আমাদেরকে রেডিওথেরাপি, অনেক সময় কেমোথেরাপি লাগে। আর মেলিগন্যান্ট মেলানোর সময় কথা বললাম যে এটা ইমিউনোথেরাপিতে অত্যন্ত ইফেক্টিভ এবং 100% কিউরেবল একটা কন্ডিশন এই স্কিন ক্যান্সার, সেটা ভালো হয়ে যায়। কিন্তু ওই আমাদেরকে বুঝতে হবে যে একটা চামড়ায় যদি দীর্ঘদিন কালো দাগ হঠাৎ করে বড় হয়ে যাচ্ছে, অথবা একটা ঘা অথবা একটা লিশান বা দাগ সেটা শুকাচ্ছে না, পরিবর্তিত হচ্ছে এবং বাড়তেছে, সেটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে, যাতে করে প্রাথমিকভাবে আমরা ডিটেকশন করি এবং তাতে করে প্রাথমিকভাবে অপারেশন করলে এটা আমাদের 100% ক্ষেত্রে আমরা ভালো হয়ে যাবে, সেই আমাদের সেই আশা প্রত্যাশা থাকে। এবং আমাদের প্রিভেনশনের ক্ষেত্রে আমরা যেটা সবসময় বলবো সেটা হচ্ছে যে আপনারা রৌদ্র থেকে দূরে থাকুন। তারপর হচ্ছে আপনারা যে আর্লি ডিটেকশনের যে বিষয়গুলো বললাম, যে যদি কোনো এই ধরনের সাইন অ্যান্ড সিমটম সেটা থাকে, সেটা কেমিক্যাল ইউজ করার ক্ষেত্রে আপনাদের খেয়াল করতে হবে যে কোনো ধরনের যেগুলো হচ্ছে চামড়ায় ক্ষতি করে এই ধরনের কেমিক্যাল, বিশেষ করে কসমেটিক্স এর ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। আর আর্সেনিকের ক্ষেত্রে তো অবশ্যই আমরা আর্সেনিক মুক্ত যে টিউবওয়েলের যে পানি আছে, সেই আর্সেনিক মুক্ত টিউবওয়েলের পানি আমরা পান করব, সেই খেয়াল আমাদের করতে হবে। সবাইকে আবার ধন্যবাদ জ্ঞাপন করে আজকের বক্তব্য এখানে শেষ করছি। ভালো থাকবেন।